वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नमोस्तुते। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধ 14 অধ্যায় 13 থেকে 17 নম্বর শ্লোক পাঠ করব এবং আলোচনা করব। হরে কৃষ্ণ। অধ্যায়ের নাম মহারাজ চিত্রকেতুর শোক। Hare Krishna. This morning we will be reading from Srimad Bhagavatam, Canto 6, Chapter 14, text numbers 13 to 17. 13 থেকে 16 নম্বর শ্লোকে কোনো তাৎপর্য নাই, সেজন্য এই শ্লোকগুলি এবং অনুবাদ আমি পড়ব, তারপর 17 নম্বর শ্লোক একসঙ্গে আবৃত্তি করব। From 13 to the 16th verse there are no purports, therefore I will read them, and the 17th verse we will read responsibly. তা যেহেতু এটা হচ্ছে ভাগবত পাঠের আসর এবং এই আসনটি হচ্ছে খুব উচ্চাসন, ব্যাসাসন, কিন্তু এই আসনে এত উচ্চ আসনে বসার যোগ্যতা আমার নাই, যেহেতু আমার সামনে অনেক প্রবীণ বৈষ্ণবেরা উপবিষ্ট আছেন। This seat is a very, very elevated seat. This is the seat of Vyasa, and although I do not have the necessary qualifications to sit on this elevated throne still, and I see there are a lot of senior Vaishnavas who are present in this assembly. তারা যেন আমাকে কৃপা আশীর্বাদ প্রদান করেন এবং আমাকে সংশোধন করেন। I beg for their blessings and mercy, and I pray that they will correct me if I make any mistake. 13 নম্বর শ্লোক। নতস্য সম্পদ সর্বা মহিষ্য বামলোচনা সার্বভৌমস্য ভূশ্চেয়ম ভবন প্রীতিহেতব। অনুবাদ: তাঁর অতি সুন্দরী চারুনয়না মহিষীগণ, সম্পদ, ভূমি, এসব কিছুই সেই সার্বভৌম নরপতির প্রীতিজনক হয়নি। Translation to text 13. His queens all had beautiful faces and attractive eyes, yet neither his opulences, his hundreds and thousands of queens, nor the lands of which he was the supreme proprietor were sources of happiness for him. তস্যই কদা তু ভবন মঙ্গিরা ভগবান ঋষি লোকান অনুচরণ এতান উপাগচ্ছত যদৃচ্ছয়া। অনুবাদ: একসময় অত্যন্ত শক্তিশালী অঙ্গিরা ঋষি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে মহারাজ চিত্রকেতুর প্রাসাদে এসে উপস্থিত হয়েছিলেন। Once upon a time, when the powerful sage named Angira was traveling all over the universe without engagement, by his sweet will he came to the place of King Chitraketu. শ্লোক 15। তৎপুজো ইত্যা বিধিবৎ প্রত্যুত্থানার্হ নাদিভি কৃতার্থী কৃতা অতিথ্যম উপাসিদৎ
সুখাসীনম সমাহিতম। চিত্রকেতু তৎক্ষণাৎ তাঁর সিংহাসন থেকে উঠে তাঁর পূজা করেছিলেন। তাকে আহার্য এবং পানীয় প্রদান করে তিনি সেই মহান অতিথির সৎকার করেছিলেন। ঋষি যখন সুখে উপবিষ্ট ছিলেন তখন মহারাজ তার মন এবং ইন্দ্রিয় সংযত করে সেই ঋষির পায়ের কাছে ভূমিতে উপবেশন করেছিলেন। Chitraketu immediately stood up from his throne and offered him worship. He offered drinking water and eatables, and in this way performed his duty as a host to a great guest. When the rishi was seated very comfortably, the king, restraining his mind and senses, sat on the ground at the side of the rishi's feet. মহর্ষি উপাসীনম প্রশ্রয় অবনতম খিতৌ প্রতিপূজ্য মহারাজ সমাভাষ্য ইদম অব্রবীত। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, চিত্রকেতু যখন বিনয়াবনতভাবে মহর্ষির শ্রীপাদপদ্মের পাশে মাটিতে বসেছিলেন তখন ঋষি অঙ্গিরা তাকে তার বিনয় এবং আতিথেয়তার জন্য অভিনন্দন জানিয়ে তাকে এই কথাগুলি বলেছিলেন। O King Parikshit, when Chitraketu, bent low in humility, was seated at the lotus feet of the great sage, the sage congratulated him for his humility and hospitality. The sage addressed him in the following words. শ্লোক নম্বর 17, যেটি বোর্ডে লেখা আছে। অঙ্গিরা উবাচ অপি তে নাময়ং স্বস্তি প্রকৃতিনাম তথাত্মনঃ যথা প্রকৃতির্ভির্গুপ্তঃ পুমান রাজা চ সপ্তভিঃ অপি তে অনাময়ং স্বস্তি প্রকৃতিনাম তথাত্মনঃ যথা প্রকৃতির্ভির্গুপ্তঃ পুমান রাজা চ সপ্তভিঃ অপি তে অনাময়ং স্বস্তি প্রকৃতিনাম তথাত্মনঃ যথা প্রকৃতির্ভির্গুপ্তঃ পুমান রাজা চ সপ্তভিঃ। অঙ্গিরাবাচ প্রকৃতিনাম তথাত্মনঃ যথা প্রকৃতির্ভির্গুপ্তঃ পুমান রাজা চ সপ্তভিঃ। অঙ্গিরা উবাচ অপি তে নাময়ং স্বস্তি প্রকৃতিনাম তথাত্মনঃ যথা প্রকৃতির্ভির্গুপ্তঃ পুমান রাজা চ সপ্তভিঃ। অঙ্গিরা উবাচ অপি তে নাময়ং স্বস্তি প্রকৃতিনাম তথাত্মনঃ যথা প্রকৃতির্ভির্গুপ্তঃ পুমান রাজা চ সপ্তভিঃ। হরে কৃষ্ণ, যেহেতু সময় সংক্ষিপ্ত
তাই আমি শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য পাঠ করছি। মহর্ষি অঙ্গিরা বললেন, হে রাজন, আমি আশা করি আপনার দেহ, মন এবং রাজকীয় পার্ষদ ও সামগ্রী সবই কুশলে রয়েছে। প্রকৃতির 7টি তত্ত্ব, মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চ তন্মাত্র যখন যথাযথভাবে থাকে তখন জড়তত্ত্বের মধ্যে জীব সুখী থাকে। এই 7টি তত্ত্ব ব্যতীত জীবের অস্তিত্ব থাকতে পারে না। তেমনি রাজাও সর্বদা 7টি তত্ত্বের দ্বারা রক্ষিত। তার উপদেষ্টা, স্বামী বা গুরু, তার মন্ত্রীবর্গ, রাজ্য, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। তাৎপর্য, শিল শ্রীধর স্বামী। Translation. The great sage Angira said, "My dear king, I hope that your body and mind and your royal associates and paraphernalia are well. When the 7 properties of material nature, the total material energy, the ego, and the 5 objects of sense gratification are in proper order, the living entity within the material elements is happy. Without these 7 elements, one cannot exist. Similarly, a king is always protected by 7 elements: his instructor, Swami or Guru, his ministers, his kingdom, his fort, his treasury, his royal order, and his friends." Report. তাৎপর্য, শ্রীল শ্রীধর স্বামী তার ভাগবত ভাষ্যে এই শ্লোকটির উল্লেখ করেছেন। সমামাত্তৌ জনপদা দুর্গদ্রবিণ সঞ্চয়া দণ্ডমিত্রং চ তস্যৈতা সপ্ত প্রকৃতয়া মতা। রাজা একা থাকেন না। সর্বপ্রথমে রয়েছে তার গুরু বা তার পরম উপদেষ্টা, তারপর রয়েছে তার মন্ত্রী, তার রাজ্য, তার দুর্গ, তার রাজকোষ, তার আইন এবং তার বন্ধু বা মিত্র। এই 7টি যদি যথাযথভাবে থাকে তাহলে রাজা সুখী হন। তেমনি ভগবদ্গীতায় দেহিনস্মিন যথা দেহে বিশ্লেষণ করা হয়েছে যে জীবাত্মা মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্রের আবরণের ভিতর রয়েছে। এই 7টি যখন যথাযথভাবে থাকে তখন জীব সুখ অনুভব করে। সাধারণত রাজার পার্শ্বদেরা যখন শান্ত এবং বিশ্বস্ত হন তখন রাজা সুখী হতে পারেন। তাই মহর্ষি অঙ্গিরা রাজাকে তার স্বাস্থ্য এবং এই 7টি প্রকৃতির কুশল জিজ্ঞাসা করেছেন। আমরা যখন কোনো বন্ধুকে তার কুশল প্রশ্ন করি তখন কেবল তার কথাই জিজ্ঞাসা করি না, তার পরিবার, তার আর্থিক অবস্থা, তার সহায়ক অথবা সেবকদের কথাও জিজ্ঞাসা করি। যখন এই সব কুশলে থাকে তখন মানুষ সুখী হতে পারে। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। As it is quoted by Sridhar Swami in his Bhagavatam commentary, Swamyatmyau janapada durgadravina sanchaya dandomitram chatasyaita sapta prakritayo mataha. A king is not alone. He first has his spiritual master, the supreme guide. Then come his ministers, his kingdom, his fortifications, his treasury, his system of law and order, and his friends or allies. If these 7 are properly maintained, the king is happy. Similarly, as explained in Bhagavad Gita, Dehi nosmin yatha dehe, the living entity, the soul, is within the material covering of the Mahatattva, ego, and Pancha Tanmatra, the 5 objects of sense gratification. When these 7 are in proper order, the living entity is in a mood of pleasure. Generally, when the associates of the king are quiet and obedient, the king can be happy. Therefore, the great sage Angira Rishi inquired about the king's personal health and the good fortune of his 7 associates.
When we inquire from a friend whether everything is well, we are concerned not only with his personal self, but also with his family, his source of income, and his assistants or servants. All of them must be well, and then a person can be happy. Mukhaṁ karoti vācalam pangam langhayate girim yat kripatamaham vande Sri Gurum Dinatayinam Yasya prasadat bhagavat prasado Yasya prasadanna Gati kutayopi Dhayam stubam stasya Jasastri sandham Bande gurasri Charanarandam Namam Shivaya. এই 13 নম্বর শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ চিত্রকেতু তার কোনো অভাব ছিল না। From the 13th verse we see that Maharaj Chitraketu had no scarcity. তার অতি সুন্দরী চারুনয়না মহিষী সম্পদ ভূমি থাকা সত্ত্বেও সেগুলো তার প্রীতি উৎপাদন করতে পারেনি। He had very beautiful queens with attractive eyes, and he had all the wealth. But despite all of this, all of these things could not make him happy. চিত্রকেতুর 1 কোটি সুন্দরী পত্নী ছিল। Chitraketu had 10 million beautiful wives. এবং তারা সকলেই ছিলেন পরমা সুন্দরী। And every one of them were exquisitely beautiful. এবং তারা বলা হচ্ছে চারুনয়না, এই চারুনয়নাকে আরেক জায়গায় বলা হচ্ছে যে মৃগনয়না। They are described as having attractive eyes, or in another place it is described as having eyes that resemble the deer's eyes. কারণ হরিণীদের চক্ষু খুব সুন্দর এবং তারা সেই সুন্দর চোখে সুন্দর ভাবে তাকিয়ে থাকে। Because the she deer has very beautiful eyes, and with those beautiful eyes they can glance very beautifully. সুন্দরী রমণীর এই সুন্দর চাহনি পুরুষদেরকে আকৃষ্ট করে। The beautiful eyes of a beautiful lady attracts the mind of a man. যদিও চিত্রকেতু মহারাজের এরকম চারুনয়না 1 কোটি পত্নী ছিলেন, তথাপি তিনি সুখী হতে পারেননি। Even though Chitraketu Maharaj had 10 million such beautiful eyed wives, despite having all of this, he was not able to be happy. শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। Sri Chaitanya Mahaprabhu teaches us. তিনি বলছেন আমি ধন চাই না, আমি অনেক অনুগামী চাই না, আমি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ চাই না, আর পাণ্ডিত্যও চাই না। Sri Chaitanya Mahaprabhu says, I do not want wealth, I do not want following, I do not want attraction for the opposite gender, I do not want any number of followers. কিন্তু আমাদের তো চাওয়ার কিছু না কিছু থাকবেই। But we must have some sort of longing. We must ask for something. আমরা ইট কাঠ পাথর নই। We are not made of bricks and stone. কি চাইতে হবে সেটাও চৈতন্য মহাপ্রভু বলছেন। What we should ask for, that is also spoken by Sri Chaitanya Mahaprabhu. পরের লাইনে তিনি বলছেন মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকীতৈ। In the second stanza, he writes or he says, Mama janmani janmanishware bhavatat bhakti rahituki. জন্মে জন্মে যেন আমি আপনার সেবা করার সুযোগ পাই,
May I এটাই। get the opportunity to serve you birth after birth. এখানে চিত্রকেতু মহারাজ তার রাজ সিংহাসনে অঙ্গিরা ঋষি কৃপাপূর্বক এসেছেন। Here, in Chitraketu Maharaja's palace, Angira Rishi has mercifully arrived. বৈদিক সংস্কৃতি বা নিয়ম হচ্ছে কোনো গৃহস্থের বাড়িতে বা রাজ পরিবারে যদি কোনো সাধু সন্ন্যাসী আসেন তাদেরকে সুন্দরভাবে আপ্যায়িত অভ্যর্থনা জানাতে হয়। The Vedic custom or Vedic culture is that when a great sage or a person comes to the house, they must be received very respectfully and very nicely. কারণ মহন্ত স্বভাব এই তাড়িতে প্রামর। মহাত্মা ব্যক্তিরা তারা নিজের কারণে অন্যের গৃহে যান না। Because the nature of the great souls is that they do not go to somebody's house for their own benefit. তারা যান অপরের কল্যাণ করার জন্য, তাদের উপকার করার জন্য। They go for the benefit of others. They go for the welfare of those people. হ্যাঁ, তা এখানে চিত্রকেতু মহারাজ অঙ্গিরাকে খুব সুন্দরভাবে তা সম্ভাষণ জানিয়েছিলেন, তাকে আহার্য এবং পানীয় প্রদান করেছিলেন এবং অতিথি সৎকার করেছিলেন। Here Chitraketu Maharaj, he very nicely welcomed him, offered him water to drink and eatables he offered. And in this way he received him very, very well. কারণ মহারাজ চিত্রকেতু তিনি এই বৈদিক সংস্কৃতি সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত ছিলেন। Because Maharaj Chitraketu, he was completely well versed with the Vedic culture. কিন্তু আজকালকার দিনে গৃহস্থদের বাড়িতে সাধু মহাত্মারা সহজে প্রবেশ করতে পারে না। But nowadays it is not easy for the saintly persons or great souls to enter into the house of householders. কারণ বাড়ির সামনেই লেখা থাকে কুকুর হইতে সাবধান। Because in front of the house they write, be aware of dogs. যদি আপনি সেই বাড়ির গেটের সামনে যান তাহলে কুকুরটা ঘেউ 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 করবে, বলে তুমি কেন আসছো, তুমি কোথা থেকে আসছো, কি দরকার তোমার। Because if you go in front of those houses, immediately the dog will greet you with bow bow, bow bow. What are you doing here? Why are you here? তা এইভাবে দেখা যাচ্ছে যে আজকালকার দিনে গৃহস্থরা তারা এই সাধু সন্তদের সঠিকভাবে আপ্যায়িত করতে জানে না। So in this way we see that nowadays people or householders do not know how to receive saintly persons. নন্দ মহারাজের গৃহে যখন গর্গমণি এসেছিলেন, When Gargamuni had arrived at the house of Nanda Maharaj, তখন নন্দ মহারাজ গর্গমণিকে খুব সুন্দরভাবে শ্রদ্ধাপূর্বক আপ্যায়িত করেছিলেন। at that time Nanda Maharaj had very respectfully received Gargamuni and served him. তাকে বসার উপযুক্ত আসন প্রদান করেছিলেন He offered him a proper seat এবং আহার্য এবং পানীয় প্রদান করেছিলেন। and he offered him eatables and drinking water. বলেছিলেন যে মহদ্বি চলনাম নিনাম গৃহীনাং দিনচেতসাম। মহন্তদের স্বভাব হচ্ছে এই, মহন্তরা তারা মহদ্বি চলনাম নিনাম, তারা মানুষের কাছে যায়। It is said that the great personalities actually they come out of their causeless mercy to the house of ordinary men. শুধু মানুষের কাছে নয়, গৃহীনাম দিনচেতসাম, গৃহী যারা গৃহস্থ তারা দিনচেত বলে নিজেকে নন্দ মহারাজ এইভাবে ব্যক্ত করছেন। But not only ordinary men, but they come to householders. They come to the house of householders who are low in consciousness. তারপর নন্দ মহারাজ সেই গর্গমণির কাছে তিনি
গীতাঞ্জলি পুটে প্রার্থনা করেছিলেন যে আমার জন্যে আপনি কিছু উপদেশ প্রদান করুন। In this way Nanda Maharaj presented himself in front of the great sage, and with folded hands he offered at the lotus feet of the sage that you please give me some instructions for my well-being. এখান থেকে নন্দ মহারাজের যে যথার্থ স্থিতি তা প্রকাশ পাচ্ছে। So from this we understand Nanda Maharaj's actual position. তিনি কোনো সাধারণ গৃহস্থ বা রাজা ছিলেন না। He was not an ordinary grihastha, householder or a king. তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রকেতু মহারাজ তিনিও অঙ্গিরা ঋষিকে যথাযোগ্যভাবে সৎকার করেছিলেন। Similarly, we see here that Maharaj Chitraketu, he also received and honored sage Angira very nicely. তারপর তিনি অঙ্গিরা ঋষির পায়ের কাছে ভূমিতে উপবেশন করেছিলেন। Then he sat on the floor next to the feet of Angira Rishi. কিন্তু এখানে মহারাজ চিত্রকেতুর একটু বাসনা ছিল। But here Maharaj Chitraketu had some desires. কি বাসনা? তার জড় বাসনা ছিল, তার পুত্র কামনার বাসনা ছিল। What kind of desires? He had some material desires. He had desires for a son. তাই অঙ্গিরা ঋষির মতো এরকম মহাভাগবতের সান্নিধ্য পেয়েও এই চিত্রকেতু মহারাজ তিনি তার জন্যে যে প্রার্থনা করা উচিত যে আমাকে আপনি উপদেশ প্রদান করুন, সেটা তিনি বলতে পারেননি। Therefore, even though having a great sage like Angira Rishi at his disposition, Maharaj Chitraketu, because of his desire, therefore he could not ask him for transcendental instructions from him like Nanda Maharaj. অঙ্গিরা ঋষি তাকে হয়তো ভগবত তত্ত্ব উপদেশ দিতে পারতেন। Angira Rishi could have given him transcendental instructions. কিন্তু যেহেতু মহারাজ চিত্রকেতু সেরকম কোনো প্রশ্ন করেননি, আধ্যাত্মিক প্রশ্ন, তাই অঙ্গিরা ঋষি প্রথমেই তাকে পারমার্থিক উপদেশ দিতে অসমর্থ হয়েছিলেন। Because Chitraketu Maharaj did not show this kind of an inclination, therefore Angira Rishi was not able to impart him transcendental knowledge right at the beginning. চিত্রকেতু মহারাজ অঙ্গিরা ঋষির কাছে পুত্র কামনা করেছিলেন এবং অঙ্গিরা ঋষি তাকে সেই পুত্র প্রদান করেছিলেন এবং বলেছিলেন এই পুত্র তোমার হর্ষ এবং বিষাদের কারণ হবে। Chitraketu Maharaj begged Angira Rishi for a son, and Angira Rishi gave him what he wanted, but told him that this son will be the cause of your happiness and lamentation. তারপর যখন সেই পুত্র মৃত্যুবরণ করে তখন মহারাজ চিত্রকেতু তিনি শোকাভিভূত হন। And when that son left his body, then Maharaj Chitraketu became completely drowned in lamentation. এবং সেই সময় অঙ্গিরা ঋষি এবং নারদ মুনি মহারাজ চিত্রকেতুর কাছে এসেছিলেন। At that time, Narada Muni and Angira Rishi both had arrived or come to the palace of Maharaj Chitraketu. এবং সেই সময়টা, সেই পরিবেশটা ছিল চিত্রকেতুর ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার উপযুক্ত সময়। And this atmosphere or this condition was the right, most conducive for Maharaj Chitraketu to receive transcendental knowledge. কাজেই যতক্ষণ এই জড়জগতের জীবের এই জগৎকে ভোগ করার আশা আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ ভগবত তত্ত্বজ্ঞান উপদেশ দিলেও কোনো কাজ হবে না। The living entity, as long as he desires material comfort and enjoyment in this material world, for so long he desires this, even if he is instructed in the matters of devotional service, he will not take any interest. এখানে দেখতে পাচ্ছি যে মহারাজ চিত্রকেতু তিনি বিনয়াবশতভাবে মহর্ষির পাদপদ্মের পাশে মাটিতে বসেছিলেন
Here we see Maharaj Chitraketu, out of his humility, he sat at the feet of Maharaj Angira Maharshi. এবং তখন অঙ্গিরা তাকে তার বিনয় এবং আতিথেয়তার জন্য অভিনন্দন জানিয়ে তাকে এই কথাগুলি বলেছিলেন। Then Angira Rishi congratulated Maharaj Chitraketu for his humility and his hospitality. And he said these words. এটা হচ্ছে একটা সুন্দর ভদ্র ব্যবহার। This is a very, very wonderful and beautiful behavior. অঙ্গিরা ঋষি শুধু যে তার কাছ থেকে আতিথেয়তা গ্রহণ করেই চুপচাপ ছিলেন তাই নয়, তার জন্য তাকে অভিনন্দন বা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। Angira Rishi simply did not accept the hospitality from him, but he also thanked and congratulated him for doing so. আমরা যদি কারো কাছ থেকে কোনো সেবা পাই, তার জন্য আমাদের তার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। If we accept any services from anyone, we should offer our gratitude and we should thank him for the services. শ্রীল প্রভুপাদ বলছেন, ভক্ত মানে সে হচ্ছে প্রকৃত ভদ্রলোক। Srila Prabhupada said, a devotee means he is a gentleman. কেননা আমরা দেখতে পাই পাশ্চাত্য দেশে যখন প্রভুপাদ ব্যাসাসনে বসে তিনি ভাগবত কথা বলছিলেন, একটি পাগল সে কিছু টিস্যু পেপার নিয়ে এসে প্রভুপাদকে দিয়েছিলেন। We see that once Srila Prabhupada was giving lecture in the Western countries, he was sitting on his Vyasasan and some crazy man came and offered him some tissue paper. আর যারা ভাগবত শ্রবণ করছেন তারা ভাবছেন যে আরে পাগল এটা কি করছে, প্রভুপাদ নিশ্চয়ই খুব রেগে যাবেন। And those who were the audience, the devotees in the audience, they were thinking, what this crazy man is doing? He is offering tissue paper to Srila Prabhupada, he will get upset. প্রভুপাদ খুব গম্ভীরভাবে সৌজন্যবশত এবং মিষ্টি হেসে তাকে ধন্যবাদ দিয়েছিলেন। Srila Prabhupada very gravely and out of courtesy, he smiled at him and he thanked him. এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি, আমরা যদি কোনো গৃহস্থ বাড়িতে যাই, তাদের কাছ থেকে আতিথেয়তা পাওয়ার পরে তাদেরকে যথার্থ অভিনন্দন এবং ধন্যবাদ জানানো উচিত। From here we should learn that if we go to some householder's house and if we receive hospitality, we should thank him and we should congratulate him and show our gratitude to him. কারোর সঙ্গে যখন আমাদের সাক্ষাৎ হয়, শুধু তিনি কেমন আছেন সেটাই যথেষ্ট নয়। If we meet somebody, it is not enough to just ask him how he is. এখানে অনুবাদে বলা হচ্ছে যে তার সঙ্গে সম্পর্কিত যা কিছু সেগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে তিনি যুক্ত। It is mentioned here that the person we meet and whatever associates he has, he is completely interconnected with all of those things. এবং তার ভালো থাকাটা এগুলোর সঙ্গে নির্ভরশীল। And his well-being is dependent on the well-being of all of these objects. সুতরাং এখানে অঙ্গিরা ঋষি মহারাজ চিত্রকেতুকে জিজ্ঞাসা করছেন যে হে রাজন, আমি আশা করি আপনার দেহ, মন এবং রাজকীয় পার্ষদ এবং সামগ্রী সবই কুশলে রয়েছে। And therefore we see here that Angira Rishi is telling Maharaj Chitraketu that I hope that your body and mind and your royal associates and paraphernalia are all well. তা এখান থেকে আমরা বুঝতে পারছি যে মহারাজ চিত্রকেতু তিনি ভালো থাকবেন এই সাত্বিক দ্বারা, যে সাত্বিক তত্ত্বের দ্বারা তিনি ভালো থাকবেন। Therefore, from here we understand that Maharaj Chitraketu would be well when the 7 properties he has would all be okay. তার উপদেষ্টা, his ministers, যারা রাজাকে উপদেশ প্রদান করে থাকেন, those who are the advisors to the king, যেমন এটা গুরু বা ব্রাহ্মণ হতে পারেন। just like this could be his spiritual master or a learned brahmana.
প্রত্যেক রাজার রাজপ্রাসাদে এরকম উপদেষ্টা থাকেন। Every king in his palace, he has advisors like these. তারা হচ্ছেন ভগবত তত্ত্বজ্ঞানে খুব উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। They are very, very elevated in spiritual understanding, and they are extremely brilliant. তা রাজা রামচন্দ্রের এরকম উপদেষ্টা ছিলেন। Lord Ramachandra or King Ramachandra had this kind of advisors. কিন্তু বর্তমান দিনে যারা রাজকার্য পরিচালনা করছেন তারা এরকম বিচক্ষণ ভগবত তত্ত্বজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ এবং গুরুর পরোয়া করেন না। But those who are in the royal order nowadays, they do not care for intelligent, self-realized advisors. তাই তারা কিভাবে রাজ্য যথার্থভাবে পরিচালনা করতে হবে তা সম্পর্কে দিকভ্রান্ত। And therefore, they are completely misled in regards to how to govern. রাজার সেই সঙ্গে তার মন্ত্রীবর্গ রাজাকে সাহায্য করেন। At the same time, the ministers, they assist the king. ভগবান রামচন্দ্রের 8 জন মন্ত্রী ছিলেন। Lord Ramachandra had 8 ministers. সেই মন্ত্রীরা তারা ছিলেন খুবই বিচক্ষণ এবং ভগবত তত্ত্বজ্ঞানে উন্নত। These ministers, they were extremely sharp, and they were very, very elevated in transcendental understanding. কথায় বলে পাপিষ্ঠ হইলে রাজা প্রজা সুখী নয়। There is a saying that if the king is sinful, the citizens cannot be happy. রাজা যাতে ঠিকভাবে ভগবত তত্ত্ব লাভ করতে পারে তার জন্য তার উপদেষ্টা এবং মন্ত্রীরা রাজাকে গাইড করেন। The king should stay on the right path, and in order for this, the ministers and advisors, they keep the king on the proper path of dharma. তেমনি রাজারও দেখা উচিত তার রাজ্যে যে প্রজারা আছে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। Similarly, it is the duty of the king also to see that the citizens and subjects in his kingdom are happy and prosperous. এবং তারা যেন ভগবত ভক্তি যথার্থভাবে যাজন করতে পারে। And that they are able to perform devotional service properly. রাজা তার রাজ্যকে সুরক্ষিত করেন। The king protects the kingdom. সেজন্য তার দুর্গ থাকে। And therefore he has a fort. এবং দুর্গ তার সেই দুর্গে থাকে যথার্থ বাহিনী। And he has proper military army in the fort. সেই রাজার রাজকার্য পরিচালনা করার জন্য রাজকোষ থাকা দরকার। And in order to conduct his royal affairs, he must have a royal treasury. রাজকোষ যদি খুব সমৃদ্ধ থাকে তাহলে সেই রাজ্যে সবাই খুব সুখে দিন যাপন করে। If the royal treasury is very vibrant, very opulent, then everybody in the kingdom lives happily. সেই রাজকোষের টাকা যাতে যথাযথভাবে ব্যবহার করা হয় সেদিকেও রাজা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। And the king would keep a very diligent eye to see that the treasures from the royal treasury are used in a very, very proper manner. রাজকোষ শূন্য থাকলে রাজা শান্তিতে থাকতে পারে না। If the royal treasury is empty, the king can never be happy. তখন তিনি চিন্তা করেন অন্য রাজার কাছ থেকে কিভাবে ধার নেওয়া যায়, লোন করা যায়। Because then he thinks how he can take a loan from another king. বর্তমান দিনে ঠিক তাই হচ্ছে। In the present days, exactly these things are happening. এবং এই লোনের ভারে তারা খুবই জর্জরিত হয়ে পড়েছে। And they become very, very weighed out because of all of these heavy loans. কি করে সেই ধার পরিশোধ করবেন সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। There is no certainty as to how they will be able to repay all of these debts or loans. যথার্থ পরিকল্পনাও নাই। And they do not have any proper planning either how to. আর এখানে আরেকটি কথা বলা হচ্ছে দণ্ড, অর্থাৎ রাজার আইন খুব শক্ত হওয়া উচিত।
Here another thing is mentioned about the punishment. The king's laws should be very strict. আইনগুলো যেন রাজ্যের প্রজারা যথাযথভাবে অবগত হয়। And all the citizens in the kingdom must be aware of the law. যেখানে কোনো নীতি নাই, আইন নাই, সেখানে ভালো কিছু হতে পারে না। ভালো কিছু হতে পারে না। Where there is no law and order, there cannot be any good. সেজন্য যারা রাজ্যের মধ্যে আইনকে লঙ্ঘন করবে বা অন্যায় আচরণ করবে তাদের যেন যথাযথভাবে শাস্তি দেয়া হয়। Therefore, those who will violate the laws within the kingdom, there should be proper establishment for punishing such persons. যদি শাস্তি দেয়া না হবে তাহলে দুর্বৃত্তদের সংখ্যা বেড়ে যাবে। If the system of punishment will not be in place, then the miscreants will increase in number. এবং তখন জনগণ সেই রাজ্যে ভালোভাবে থাকতে পারবে না। And then the ordinary or the proper citizens in that kingdom will not be able to live in peace. তা আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমদ্ ভাগবত থেকে কলিযুগের লক্ষণ কি না, এই রাজা হয়ে যাবে দুরাচারী এবং রাজকোষ শূন্য হয়ে যাবে, যার ফলে প্রজাদের উপর অনেক কর চাপানো হবে। So we see from the descriptions of the Srimad Bhagavatam that the king will become a miscreant and the treasury will be empty, and then the citizens will have to the citizens will be burdened with heavy taxes. করভারে জর্জরিত হয়ে এবং রাজার অত্যাচারে তারা নির্যাতিত হয়ে সেই রাজ্য ছেড়ে পলায়ন করবে। And because of the burden of taxes and because of the atrocities from the rulers, the citizens, they will be forced to run away from the kingdom. সুতরাং অন্যায়কারী দণ্ড দিতে কোনো সংকোচ বোধ করা রাজার উচিত নয়। Therefore, the king should not hesitate to punish the offenders. এবং আরেকটি হচ্ছে রাজার মিত্র অর্থাৎ বন্ধু। Another point is mentioned here is the friends or allies. তা রাজা তার নিশ্চয়ই অনেক বন্ধু থাকে। The king has many friends. সেই বন্ধু যদি সুখী না থাকে তাহলে রাজা তার দ্বারা কিছুটা অনুতপ্ত হয়। If the friends will not be happy, the king will be in anxiety because of this. রাজা সুখী মানে তার বন্ধুরা, তার পারিষদবর্গ সবাই সুখী। The king, a happy king means that his friends and his associates, they're all happy. শ্রীল প্রভুপাদ তিনি পাশ্চাত্যে গিয়েছেন সকলকে সুখী করার জন্য। Srila Prabhupada went to the west to make everybody happy. তা এই জলদূত জাহাজে তিনি গিয়েছেন, আর এই জলদূত ইঙ্গিত করছে যে প্রভুপাদকে তিনি যেন এই ভারতবর্ষের বাণী, চৈতন্য মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে প্রচার করার জন্য। Srila Prabhupada went to the west by the Jaladuta, and this Jaladuta is an indication that he is carrying the message, he is carrying the transcendental message of this great India. চৈতন্য মহাপ্রভু সারা ভারতবর্ষে প্রচার করেছেন। Sri Chaitanya Mahaprabhu preached all over India. তাই এই ভগবানের যে প্রেম, নাম সংকীর্তন, সেটাকে চৈতন্য মহাপ্রভু ইঙ্গিত করে গেছেন, এটা সারা পৃথিবীতে প্রচার হবে। This love of God, the congregation of the holy names of the Lord, this Sri Chaitanya Mahaprabhu indicated that would be preached all over the world. কিন্তু সেটিকে সফল করেছেন চৈতন্য মহাপ্রভুর একজন প্রেরিত দূত ছিল প্রভুপাদ। But this has become prophesied, or this has become fulfilled, this prediction has become fulfilled by a messenger sent by Sri Chaitanya Mahaprabhu, who is Srila Prabhupada himself. অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণ প্রেমকে সকলের কাছে প্রদান করার জন্যই অবতীর্ণ হয়েছেন। Sri Chaitanya Mahaprabhu appeared
to give that love of God to everybody. কিন্তু চৈতন্য মহাপ্রভু এই সেবাটি প্রভুপাদের জন্য রেখে গিয়েছেন। But Sri Chaitanya Mahaprabhu left this particular service for Srila Prabhupada. তা এই মায়াপুর ধাম এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি। This Mayapur Dham is the transcendental pastime place of Sri Chaitanya Mahaprabhu. এখানে কয়েক বছর অন্তর বন্যা হয়। There is floods every few years. এই বন্যা আমাদের ইঙ্গিত দিচ্ছে যে এই কৃষ্ণ প্রেমের বন্যা সারা পৃথিবীতে এটা বিস্তার লাভ করবে, প্লাবন ঘটাবে। This occasional flooding is an indication that the flood of love of God will inundate the whole world. যেটা কৃষ্ণ অর্পণ করেননি চৈতন্য মহাপ্রভু সেটা ভারতবাসীদের জন্য খুলে দিয়েছেন। That which Krishna did not give was given or was opened by Sri Chaitanya Mahaprabhu for the Indian people. এটা অনেকটা যে ট্রেজারির যে অর্থ সিন্ধুকের মধ্যে থাকে তা সিন্ধুকের মধ্যেই সুরক্ষিত করা থাকে। This is sometimes compared to a treasury that is always kept in a safe and never opened. It is maintained like that. চৈতন্য মহাপ্রভু সেই সিন্ধুক উন্মুক্ত করে দিয়েছেন। Sri Chaitanya Mahaprabhu came and he opened that treasury or that vault. এবং শ্রীল প্রভুপাদ সেই ট্রেজারির সেই গচ্ছিত টাকা তিনি সকলের কাছে ছড়িয়ে বিতরণ করে দিয়েছেন। And Srila Prabhupada, he came and he took all the wealth, all the money from that treasury and he distributed amongst everybody. তা এই বন্যার সময় আমাদের যে বিল্ডিংগুলো চক্র ভবন, গদা ভবন, শঙ্খ ভবন এগুলোকে মনে হয় জাহাজের মতো। So during the flood, all these our buildings, the Chakra Bhavan, Gada Bhavan and the Conch building, these buildings, each of them, they look like a ship. এবং এবছর এই বন্যার খবর সব জায়গায় ছড়িয়ে গেছে। And this year the news of this flood went everywhere. এবং অনেক জায়গা থেকেই ফোন করছে, প্রভু আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি কতটা জল হয়েছে, বিল্ডিংগুলো কিরকম, গাছগুলো কিরকম দেখাচ্ছে, মন্দিরে ভগবানের কিভাবে ভক্তরা লাফিয়ে আরতি কীর্তনে অংশগ্রহণ করছে সব বলছে। And devotees, they sent back their sent feedback saying that Prabhu, we have seen how it looks, how Mayapur looks like in the floods, how the buildings look, how the trees look, how the devotees are jumping in the kirtans in front of the deities. We are able to see all of this through the internet. তারা বলছেন এই গাছগুলোকে মনে হচ্ছে ব্রুকলি বা চিৎজগতের কল্পবৃক্ষ। The trees, they look like broccolis, or sometimes they look like the desire trees from the spiritual world. এবং বিল্ডিংগুলোকে মনে হচ্ছে ঠিক জলে ভাসমান জাহাজের মতো। And the buildings, they look like ships floating on the water. শ্রীল প্রভুপাদ তার বৃন্দাবন ভজনে বলছেন যে আমাদের প্রত্যেকের কাছে এইভাবে চৈতন্য মহাপুর বাণী প্রচার করার জন্য সচেষ্ট হওয়া উচিত। Srila Prabhupada in his Vrindavan bhajan song, he mentions that we should all become eager, or we should all strive to distribute Lord Chaitanya's message to everyone. আমরা যারা মায়াপুর ধামে বসবাস করি তাদের এই ভাব হওয়া উচিত, আমাদের ধামে বাস করার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমরা ধামের সেবক হিসেবে এখানে অবস্থান করছি। Those of us who are living here in Mayapur, we should all think that we are not qualified to live in the holy dham, but we have been given this chance to serve the holy dham. এক সময় শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ তিনি চক্রভবনের অফিস থেকে আসছিলেন। Once His Holiness Srila Jayapataka Swami Maharaj was coming back from his Chakra Bhavan, the Chakra building office. এবং এই চক্রের কর্নারে নারকেল গাছের ওখানে কয়েকজন গেস্ট অতিথি ছিলেন। And there were some guests at the corner of the Chakra building. তখন
মহারাজ তাদেরকে জিজ্ঞাসা করেছেন, আপনারা কেমন আছেন, কোথা থেকে এসেছেন? Then Maharaj asked those guests, how are you all and where have you all come from? এইটা জিজ্ঞাসা করাতে তাদের খুব ভালো লেগেছে। Just asking this question, these guests felt extremely jubilant. তারা ভাবছেন যে উনি একজন অত বড় মহারাজ, অত ভক্তদের দ্বারা পরিচিত রয়েছেন, উনি কিনা আমাদেরকে জিজ্ঞাসা করছেন। They were all thinking, he is such a great Maharaj and he is surrounded by so many devotees and disciples, but even he is asking us how we are. তো সেজন্য এই ঘটনা দিয়ে শ্রীশ্রীমৎ জয়পতাকা মহারাজ বলছিলেন যে যারা ধামে আসে তাদের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত। So from this incident, Srila Jayapataka Swami Maharaj was explaining that those who come to the holy dham, we should take care of them. আমরা সাধারণত ব্যস্ত থাকি বা জব করতে করতে হন হন করে হেঁটে চলে যাই, সব কিছু এখানে টাইম মাফিক শিডিউল মতন চলে, তাই আমাদের ব্যস্ততা দেখে ওরা মনে করে এরা বোধহয় অন্য জগতের মানুষ। We are usually chanting our rounds or we are busy going to our services and therefore we walk really fast with our beads, and the guests, they think that maybe these people are from some other world. ওরা তখন আমাদের সঙ্গে কথা বলতে ভয় করে। So then they're hesitant to talk to us. অনেক সময় বলে, এক্সকিউজ মি, আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি আপনাকে? Sometimes they will ask, excuse me, can I ask you something? সুতরাং আমাদের তাদের কাছে সহজলভ্য হওয়া উচিত, যেন তারা সহজেই কথা বলতে পারে বা আমরা তাদের কুশল মঙ্গল জিজ্ঞাসা করতে পারি। So we should act in such a way that these people, they can approach us easily and also we can ask about their well-being. ধামে যারা আসেন তারা কোনো সাধারণ জীব নন। Those who are in the holy dham, they are not any ordinary living entity. সুতরাং যারা ধাম দর্শনে আসেন তাদের কি করে আরো ভালো করে সেবা করা যায় সে ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়া উচিত। And those who come to visit the holy dham, how we can serve them better, we should become eager to find out different ways and means how to do that. যদিও আমরা হচ্ছি কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা, আমরা তার সন্তান, even though we know that Krishna is our father and we are his sons, এবং সেই সূত্রে পিতার সম্পদ পুত্রেরা প্রাপ্ত হয়। in this way, according to that, the wealth of the father is inherited by the children. ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী বলছেন, এই কৃষ্ণ প্রেম প্রতিটি জীবের পাওয়ার স্বাভাবিক অধিকার আছে। In the Bhakti Rasamrita Sindhu book by Srila Rupa Goswami, he describes that this love of God, of Krishna, this is the living entity has the rightful, what do you call it? No, it is his rightful claim to this love of God. আচ্ছা, যেহেতু এটা পিতার সম্পত্তি, তাই এটা প্রাপ্ত হওয়ার জন্য আমাদের যত্নশীল হতে হবে। Because this is the father's property, we should also become eager, or we should become careful so that we can claim the father's property. তার জন্য আমাদের তিনটে জিনিসের খুব প্রয়োজন। For this we have to be we need three things which are very very essential. সরলতা, দৃঢ়তা এবং ঐকান্তিকতা। We have to be simplicity, then dridata, determination and sincerity. যারা মায়াপুর ধামে আসবেন তারা যেন আমাদের ব্যবহারে এত প্রীত হবে, মনে করবে যে হ্যাঁ, এরকম ভালো জায়গা, এরকম ভালো মানুষ আর কারাও হতে পারে না। Those who come to Mayapur, they should feel with our behavior, they should feel like, oh, this kind of a nice place and this kind of wonderful people can never be found anywhere else. হরিনাম চিন্তামণি গ্রন্থে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, জীবের চারটি অনর্থের মধ্যে একটি অনর্থ হচ্ছে অপরাধ প্রবণতা। In the Harinam Chintamani book by Srila Bhaktivinoda Thakur, he describes that of the four propensities of the living entity, one of the propensities is that he wants to commit offenses. এই অপরাধ প্রবণতা আবার চার প্রকারে হয়। And there are four types of
offensive mentality. নাম অপরাধ, There is nama aparad, সেবা অপরাধ, offenses during devotional service, বৈষ্ণব অপরাধ offenses at the Lotus feet of the Vaishnavas, এবং জীবের প্রতি অপরাধ। and offenses committed to other living entities. জীবের করিও সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। One should respect the living entities, knowing that they are the dwelling places of the Lord. সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। Oh Lord, please give me the ability to respect everyone properly. সেজন্য অন্য জীবের প্রতিও আমাদের অপরাধ যাতে না হয় সেজন্য সজাগ থাকতে হবে। So therefore we should be aware and we should be alert that we are not making offenses towards any other living entities. যারা ধামে যাত্রী আসেন তাদেরকে খুব ভালোভাবে সেবা করছেন সুলভ ভোজনালয়ে শ্রীপাদ রাধাদূতি প্রভু। Those who come to the holy dham, they are very nicely hosted by Radhaduti Prabhu at the Sulabh kitchen. তাদেরকে খুব ভালোভাবে পেট পুড়ে প্রীতি উৎপাদন করান। And he feeds them very sumptuously, full belly, and he makes them happy. তাই আমাদেরও সর্বতোভাবে তাদের সেবা করার জন্য তৎপর থাকা উচিত। And therefore we should also be eager to serve these people. শ্রীল প্রভুপাদ বলছেন যে শ্রীহরি নহে কারো বাবার সম্পত্তি, খোঁয়ারের বাহির হও না করো আপত্তি। শ্রীহরি কৃষ্ণ এটা কারো বাবার সম্পত্তি নয়। Srila Prabhupada writes that the Supreme Personality of Godhead Lord Hari is not anybody's father's property. Therefore, please get out of your own little dwelling and don't hesitate to do so. খোঁয়ারের বাহির হও, খোঁয়ার মানে একটা জায়গা যেখানে গ্রামের পশুরা তারা অন্যের ফসল নষ্ট করলে তাদেরকে সেখানে ধরে এনে আটকে রাখা হয়। It is mentioned that the khwar means a place. It is like a little jail, you can say. It is a place where if the village animals, they go and feed on other people's grains or paddy, then those animals, they are caught and they are put into this particular jail. তারপর সেই পশুর মালিক তাকে আবার জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। And then the owners of those animals, they come, they pay a fine, and then they release the animals. শ্রীল প্রভুপাদ বলছেন খোঁয়ারের বাহির হও, অর্থাৎ আমাদের মধ্যে যে সংকীর্ণতা আছে, আমাদের যে বদ্ধ ধারণা আছে, সেখান থেকে আমাদের মুক্ত হতে হবে। Srila Prabhupada says, come out of this kind of jail. Means come out of our low-mindedness, come out of our misconceptional ideas. তাহলে আমরা অন্যকে সেবা করার অনেক সুযোগ পাবো। Then we will get an opportunity to serve the others in a very nice way. এইভাবে সেবা করলে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। And serving in this manner, Sri Chaitanya Mahaprabhu will be very pleased with us. এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, সংসিদ্ধি হরিতোষণম, তাহলে আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে সমর্থ হব। And if Sri Chaitanya Mahaprabhu is pleased with us, then samsiddhir haritoshanam. That means that Sri Chaitanya, then our perfection of life will be achieved. আমাদের জীবন তখন সফল হবে এবং অন্তিমে আমরা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে তার কাছে ফিরে যাব। Our lives will be successful, and in the end, receiving His blessings and mercy, we will be able to attain His abode. হরে কৃষ্ণ। ধন্যবাদ। সেই সঙ্গে আমি ক্ষমা প্রার্থী, সময় আপনাদের অনেক সময় নিয়ে নিয়েছি। হরি বল। Thank you very much, and I apologize for taking up a little bit of your time. যদিও আমি ভালোভাবে বলতে পারি না, কিন্তু সুজিতেন্দ্র বাবুকে ধন্যবাদ, উনি সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছেন। হরি বল। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। Jai His Grace Mathuresh Prabhu ki jai.